সকলকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স টেস্ট। আজকে আমরা কলকাতার বোটানিক্যাল গার্ডেনে এসেছি, যেটা হাওড়াতে রয়েছে। এবং এই মেন গেটটা দিয়ে ঢুকে বাঁ হাতেই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, এবং এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া রইল, একটু দেখে নেবেন কাইন্ডলি। টাইমিংগুলো দেওয়া রয়েছে এবং চার্জেসগুলো দেওয়া রয়েছে। এখানকার সবথেকে বড় আকর্ষণটা হলো গিয়ে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, যেটা কিনা 250 বছরেরও পুরনো। বোটানিক্যাল গার্ডেন কলকাতার একটা খুব অনেক দিনের পুরনো, খুব আইকনিক জায়গা। আমরা একটু দুপুরের দিকে এসেছি, তার জন্য একদম খালি। ভাড়াতে 8 ঘন্টা 40 মিনিট পরই রোদটা পড়ে যাবে, তখন ঘুরতে আর অসুবিধা হবে না। এটা রয়েছে হাওড়াতেই। এটার পুরো নাম এখন দেওয়া হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। হাওড়ার শিবপুরে অবস্থিত এই গার্ডেনটির আগে নাম ছিল ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। এটি এখন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এটি 109 হেক্টর জমির ওপরে প্রায় 12,000 রকমের গাছ নিয়ে তৈরি। এই বাগানের অন্যতম মুখ্য আকর্ষণ একটি বৃহৎ আকারের বট গাছ, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এই বোটানিক্যাল গার্ডেনটা বিশাল বড় জায়গা নিয়ে, এবং এখানে প্রচুর ধরনের গাছ রয়েছে। আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে কিন্তু ওদের বিভিন্ন গাছগুলোও চেনাতে পারি, কারণ এখন তো অনেক গাছ যেগুলো আমরা দেখতে পাই না, সেই সমস্ত স্পিসিসগুলো কিন্তু এখানে রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু কোনো রকমের খাবার অ্যালাউড নয়, বাইরের খাবার। তাছাড়া প্লাস্টিক অ্যালাউড নয়, কোনো রকমের স্মোকিং, কোনো যেরকম সিগারেট বা লাইটার, এইগুলো কিছুই কিন্তু এখানে অ্যালাউড নয়। আর খুব সুন্দর মেনটেন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কত পদ্ম ফুল ফুটে আছে দেখুন। খুব সুন্দর লাগছে দেখতে। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? অনেক রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর কিছু পোকারও আওয়াজ শোনা যাচ্ছে। আমরা আজকে হলো কি আপনার 24শে মে 2024, মানে গরমকাল, বুঝতে পারছেন। শীতকালে আসলে কিন্তু বেশ ভালো লাগবে জায়গাটা, আরও বেশি করে উপভোগ করা যাবে। প্রচুর রোদ রয়েছে, একটু হাঁটতে কষ্ট হবে ঠিকই, কিন্তু বেশ ভালোই লাগছে। গাছের ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি তো বেশ ভালো লাগছে। কিন্তু এখানে কিন্তু বেশ অনেকগুলো জলাশয় রয়েছে। কি অপূর্ব ডিজাইনটা দেখুন।
আসতে তো করতে হবে, কারণ রোদটা পড়ে যাবে। খুব সুন্দর মেনটেন করেছে কিন্তু এই পুরো গার্ডেনটাকে। তবে পায়ের জোর থাকলে কিন্তু আসবেন, যাদের পায়ের প্রবলেম আছে তাদের কিন্তু পুরোটা হেঁটে যেহেতু দেখতে হবে, তাদের কিন্তু একটু অসুবিধাই হতে পারে। আর যেহেতু বেশ অনেকটা জায়গা জুড়ে হাঁটতে তো বেশ কষ্ট হবে যাদের পায়ের অসুবিধা আছে, নাহলে কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের এই সবুজের মধ্যে দিয়ে হাঁটতে। আর যেহেতু এখানে কোনো গাড়ি অ্যালাউড না ভেতরে, পুরোটাই হেঁটে দেখতে হবে। আর মোটামুটি যদি পুরোটা ভালো করে কেউ দেখতে চায়, প্রায় আধা দিন তো লেগে যাবে। এখানে ম্যাপটাও দেওয়া রয়েছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপ। বাবা, কি বিশাল পদ্ম পাতাগুলো, বাহ দারুণ লাগছে দেখতে। আমরা আসলে এখানে যে বট গাছটা রয়েছে, যেটা এখানে খুব ফেমাস, কারণ এটা সেই ব্রিটিশ আমলের গাছ, সেটাই অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি। আর এই ল্যান্ডস্কেপটা দেখুন কি সুন্দর লাগছে। এখানটা এসে না বেশ মনে হচ্ছে যেন বাইরে এসে গেছি। কলকাতার মধ্যেই যে এত সুন্দর একটা গার্ডেন রয়েছে এবং খুব ভালো মেনটেনেন্স করে রেখেছে, খুবই মানে পরিষ্কার এবং সুন্দর। আমরা কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্যানিয়ান ট্রি, এটাকে গ্রেট ব্যানিয়ান ট্রি বলা হয়, সেটাই দেখতে এসেছি। এটা কিন্তু একটাই গাছ, বুঝতে পারছেন, এবং ওই বট গাছটা থেকেই কিন্তু মেন যে বট গাছটা থেকেই কিন্তু এতগুলো ঝুড়ি নেমেছে এবং বিশাল একটা গাছ হয়েছে। এইটা গত আমফানে নাকি একটু ক্ষয়ক্ষতি হয়েছিল এটার। এই গ্রেট ব্যানিয়ান ট্রি 270 বছরের পুরনো এবং এটি লার্জেস্ট ক্যানোপি কভারিং প্ল্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর এর ম্যাসিভ ক্যানোপি থাকার জন্যই 1985 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাবটিও জিতে নেয়। তবে এই গাছটি 3 বার গ্রেট সাইক্লোনের মুখোমুখিও হয়, একটি 1864 সাল, একটি 1867 সাল এবং আরেকটি 2020। এবং এটার যে মেন ট্রাঙ্ক সেটা 1925 সালেই রিমুভ করে ফেলা হয় একটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য। বর্তমানে এই বিশাল বটগাছটির 18,918 স্কোয়ার মিটার জায়গা জুড়ে রয়েছে এবং এটি একটি এতটাই অদ্ভুত দেখার জিনিস, সামনে থেকে না দেখলে এটা আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এবং ইউনিক। কলকাতার এত কাছে এত সুন্দর একটা গার্ডেন রয়েছে, যেটা কিন্তু আমাদের মাস্ট ওয়াচ লিস্টের মধ্যে থাকাই উচিত। এবং একটা ডে ট্যুর প্ল্যান করাই যায়, শীতকালে করলে খুবই ভালো লাগবে, কারণ গরমকালটা একটু কষ্ট হয়তো হবে, কিন্তু এটা কিন্তু অবশ্যই সকলে এসে দেখে যাবেন। অনেক বছর আগে এসেছিলাম, তখনও বেশ ভালোই লেগেছিল, কিন্তু এতটা গোছানো ছিল না। এখন এত বছর পরে আবার ফ্যামিলির সাথে আসলাম, খুবই ভালো লেগেছে আমাদের, কারণ খুব সুন্দর একটা পরিবেশ এখানে, এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।